আমরা আজ দাঁড়িয়ে আছি এক অনন্ত মহাবিশ্বের বুকে, যেখানে কোটি কোটি গ্যালাক্সি, ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র আর গ্রহের মেলা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সব কিছুর শুরু কোথায়? আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছিল এই মহাবিশ্ব। কিন্তু প্রশ্ন হলো, বিগ ব্যাংয়ের ঠিক আগের মুহূর্তে কি ছিল? বিজ্ঞান যখন এই চরম শূন্যতার উত্তর খুঁজছে, আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআন কি এই সৃষ্টির রহস্য নিয়ে কোনো ইঙ্গিত দিয়েছিল? আসুন আজ বিজ্ঞান ও কোরআনের আলোতে উন্মোচন করি মহাবিশ্ব সৃষ্টির সেই আদিমতম রহস্য। আপনার মনে কি কখনোই প্রশ্ন আসে না, আপনি, আমি, এই দেশ, মহাদেশ, পৃথিবী, গ্রহ, উপগ্রহ, সূর্য, আমাদের এই সোলার সিস্টেম, ইউনিভার্স, এমনকি আপনার যতটুকু চোখ যায় এই অবজারভেবল ইউনিভার্স, এগুলো কোথায় ছিল? বিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার সূত্র এবং পরবর্তীতে এডুইন হাবলের দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কার প্রমাণ করে যে মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। এর মানে হলো, আমরা যদি সময়কে পেছনের দিকে নিয়ে যাই, তবে পুরো মহাবিশ্ব একসময় সংকুচিত হতে হতে একটি বিন্দুতে এসে মিলিত হবে। আধুনিক কসমোলজির ভাষায় একে বলা হয় সিঙ্গুলারিটি। এই বিন্দুটি এতটাই ক্ষুদ্র ছিল যে তার কোনো আয়তন ছিল না, অথচ তার ভর এবং তাপমাত্রা ছিল অসীম। পদার্থবিজ্ঞানের কোনো নিয়ম, এমনকি সময় বা স্থান, স্পেস টাইম বলতেও তখন কিছু ছিল না। বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং বলেছিলেন, বিগ ব্যাংয়ের আগে কি ছিল এই প্রশ্নটাই অবান্তর, কারণ বিগ ব্যাংয়ের মাধ্যমেই সময়ের জন্ম হয়েছে। সময়ের আগে কোনো আগে থাকতে পারে না। আজ থেকে 1400 বছর আগে, যখন দূরবীক্ষণ যন্ত্রের কোনো অস্তিত্ব ছিল না, মানুষ যখন ভাবত পৃথিবী স্থির আর আকাশ এক বিশাল ছাদ, তখন মরুভূমির বুকে অবতীর্ণ হওয়া মহাগ্রন্থ আল কোরআনে এক বিস্ময়কর ঘোষণা দেওয়া হয়। সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা কুফরি করে তারা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রে সংযুক্ত ছিল? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এখানে লক্ষ্য করার মতো শব্দ হলো রিলকান। আরবি ভাষায় রতক শব্দের অর্থ হলো কোনো কিছুকে একসাথে জুড়ে দেওয়া, সেলাই করা বা একটি একক বস্তুতে পরিণত করা। আধুনিক বিজ্ঞান যাকে সিঙ্গুলারিটি বা সমস্ত পদার্থ ও শক্তি এক বিন্দুতে পুঞ্জীভূত থাকার কথা বলছে, কোরআন ঠিক সেই চিত্রটিই ফুটিয়ে তুলেছে রতক শব্দের মাধ্যমে। আর পৃথক করে দেওয়া বা ফাতাক নাহমা শব্দটির অর্থ হল ছিঁড়ে ফেলা বা প্রচণ্ড শক্তিতে আলাদা করা, যা বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের ধারণার সাথে হুবহু মিলে যায়। বিগ ব্যাংয়ের পরপরই কিন্তু আজকের এই সুন্দর পৃথিবী বা নক্ষত্রগুলো তৈরি হয়নি। সৃষ্টির শুরুতে পুরো মহাবিশ্ব ছিল অত্যন্ত উত্তপ্ত এবং একটি ঘন গ্যাসের মেঘে ঢাকা। বিজ্ঞান একে বলে কসমিক ডাস্ট বা প্রাইমোর্ডিয়াল গ্যাস। বিস্ময়করভাবে কোরআন এই কি আদিম অবস্থাকে বর্ণনা করতে সুনির্দিষ্ট একটি শব্দ ব্যবহার করেছে। সূরা ফুসসিলাতের 11 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ধূম্র বিশেষ, দুখান। এখানে দুখান শব্দের অর্থ হল ধোঁয়া। বিজ্ঞানাদ বলছে, সৃষ্টির শুরুতে মহাবিশ্ব গ্যাসীয় ধোঁয়ায় আচ্ছন্ন ছিল, যা থেকে পরবর্তীতে মহাকর্ষ বলের কারণে নক্ষত্র ও গ্যালাক্সি গঠিত হয়। 1400 বছর আগের একজন মানুষের পক্ষে মহাবিশ্বের এই আদিমতম ধোঁয়াটে অবস্থার কথা জানা কিভাবে সম্ভব ছিল, যদি না তা কোনো ঐশ্বরিক বাণী হতো। এবার আসা যাক বিগ ব্যাংয়ের আগের সেই পরম শূন্যতা বা নাথিংনেসের প্রশ্নে। আধুনিক কোয়ান্টাম মেকানিক্স বলে নিখাত শূন্য বা অ্যাবসোলুট নাথিংনেস বলে আসলে কিছু নেই। শূন্যস্থানের মাঝেও এক ধরনের অদৃশ্য শক্তি বা কোয়ান্টাম অস্থিরতা, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন কাজ করে। বিজ্ঞানীদের ধারণা, এই শূন্যতার মাঝ থেকেই এক শক্তির মহাবিস্ফোরণ ঘটেছিল। ইসলামী আকিদা ও দর্শনেও এই শূন্য থেকে সৃষ্টির একটি চমৎকার ধারণা রয়েছে, যাকে বলা হয় আল ইবদা, অর্থাৎ কোনো পূর্ববর্তী উপাদান বা উপাদান ছাড়া সম্পূর্ণ শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করা। আল্লাহ তাআলা সূরা আল বাকরার 117 নম্বর আয়া বলেন,
তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর আদি স্রষ্টা, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে বাদি শব্দটির অর্থই হল যিনি কোনো পূর্ব নমুনা বা উপাদান ছাড়াই সম্পূর্ণ শূন্য থেকে কোনো কিছু অস্তিত্বে আনেন। অর্থাৎ বিজ্ঞান আজ যা বলছে, কোরআন তা আগেই স্পষ্ট করেছে। বিগ ব্যাংয়ের পর থেকে মহাবিশ্ব কিন্তু স্থির নেই, এটি প্রতিনিয়ত বড় হচ্ছে। 1929 সালে এডুইন হাবল এটি আবিষ্কার করার আগে মানুষ মনে করত মহাবিশ্ব চিরকাল এমন স্থির ছিল। কিন্তু কোরআনের দিকে তাকালে আমরা দেখতে পাই এক অবিশ্বাস্য আয়াত। সূরা আয-যারিয়াতের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি একে সম্প্রসারিত করছি। এখানে ব্যবহৃত আরবি শব্দ মুসিউনের অর্থ হল ক্রমাগত সম্প্রসারণকারী। বিজ্ঞান যা বিংশ শতাব্দীতে এসে আবিষ্কার করল, কোরআন তা ষষ্ঠ শতাব্দীতেই ঘোষণা করে রেখেছে। বিগ ব্যাংয়ের পর থেকে মহাবিশ্বের এই যে সম্প্রসারণ, তা এই আয়াতের এক জীবন্ত বৈজ্ঞানিক প্রমাণ। বিগ ব্যাংয়ের আগের মুহূর্তটি বিজ্ঞানের কাছে আজও এক গাণিতিক ধাঁধা। বিজ্ঞান আমাদের বলছে কিভাবে হয়েছিল, আর কোরআন আমাদের ইঙ্গিত দিচ্ছে এর পেছনের মহাশক্তিকে। একজন নিরপেক্ষ চিন্তাশীল মানুষের জন্য এটি ভাববার বিষয় যে আধুনিক বিজ্ঞানের এই জটিল কসমোলজিক্যাল তত্ত্বগুলোর সাথে 1400 বছর আগের একটি গ্রন্থের বাণী এতটা নিখুঁতভাবে কিভাবে মিলে যায়। এটি কি কেবলই একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে রয়েছে সেই মহান সত্তার হাত যিনি এই মহাবিশ্বের আদি ও অন্তের মালিক? মহাবিশ্ব সৃষ্টির এই রহস্য আমাদের মনে করিয়ে দেয় আমরা এই বিশাল সৃষ্টি জগতের কত ক্ষুদ্র একটি অংশ। সৃষ্টির এই নকশা যত নিখুঁত, এর পেছনের স্রষ্টার পরিকল্পনাও ততটাই মহিমান্বিত। বিজ্ঞান ও কোরআনের এই মেলবন্ধন আপনার কাছে কেমন লেগেছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। এই সিরিজের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব সৃষ্টির সেই প্রথম 3 মিনিটে কি ঘটেছিল। পরবর্তী পর্বটি মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।